নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে ভারতীয় সংবিধানের ওপর গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব। এটি এই ক্লাসের 5 নম্বর পার্ট। এর আগে 4 নম্বর অবধি প্রকাশ করা হয়ে গেছে। আজকের নিয়ে প্রথম প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে স্পিকার, অপশান সি। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি রাজ্যসভাতে সর্বাধিক কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি রাজ্যসভাতে সর্বাধিক কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? সঠিক অ্যান্সার 12 জন সদস্য, অপশান সি। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি লোকসভাতে কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি লোকসভাতে কতজন সদস্য মনোনীত করতে পারে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 2 জন সদস্য রাষ্ট্রপতি লোকসভাতে মনোনীত করতে পারেন। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি অর্থ বিধেয়ক এর ক্ষেত্রে নিচের কোনটি করতে পারেন? অর্থ বিধেয় এর ক্ষেত্রে রাষ্ট্রপতি কোনটি করতে পারে? সঠিক অ্যান্সার, অর্থ বিধেয় এর ক্ষেত্রে রাষ্ট্রপতি স্বাক্ষর করতে বাধ্য থাকেন। পরবর্তী প্রশ্ন, কোনো বিধেয়ক বিধিতে পরিণত হতে হলে নিচের কোনটি আবশ্যিক? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রপতির স্বাক্ষর আবশ্যিক, অপশান বি। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে? প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে? সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ করেন। পরবর্তী প্রশ্ন, মন্ত্রী পরিষদে কতজন মন্ত্রী থাকতে পারে? মন্ত্রী পরিষদে কতজন মন্ত্রী থাকতে পারে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, মন্ত্রী পরিষদের কত প্রকারের মন্ত্রী থাকতে পারে? মন্ত্রী পরিষদে মোট কত প্রকারের মন্ত্রী থাকতে পারে? সঠিক অ্যান্সার হবে 3 প্রকারের, অপশান সি। 9 দাগের প্রশ্ন, সংসদের সদস্য নয় এমন ব্যক্তি সর্বাধিক কত দিন মনোনীত থাকতে পারে? সংসদের সদস্য নয় এমন ব্যক্তি সর্বাধিক 6 মাস মনোনীত থাকতে পারে, অপশান বি সঠিক অ্যান্সার। 10 দাগের প্রশ্ন, মন্ত্রীরা ব্যক্তিগতভাবে কার কাছে দায়ী থাকে? মন্ত্রীরা ব্যক্তিগতভাবে কার কাছে দায়ী থাকে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে প্রধানমন্ত্রী, অপশান বি। পরবর্তী প্রশ্ন, মন্ত্রীরা যৌথভাবে কার কাছে দায়ী থাকেন? যৌথভাবে মন্ত্রীরা কার কাছে দায়ী থাকে? সঠিক অ্যান্সার হবে সংসদের কাছে, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন? ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্যাগ এটি কে নিয়োগ করে? ক্যাগ এটি ভারতে কে নিয়োগ করে থাকে? সঠিক অ্যান্সার রাষ্ট্রপতি, অপশান বি। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করেন কে? সুপ্রিম কোর্টের বিচারপতি কে নিয়োগ করে? সঠিক অ্যান্সার রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি সংসদের সদস্য নয় এর সুনির্দিষ্ট কারণ কোনটি? রাষ্ট্রপতি কেন সংসদের সদস্য নয়? সঠিক অ্যান্সার অপশান সি, তিনি লাভজনক অফিসের অধিকারী বলে তিনি সংসদের সদস্য নয়।
পরবর্তী প্রশ্ন, লোকসভায় রাজ্যগুলো থেকে প্রত্যক্ষ নির্বাচনে অনধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারেন? লোকসভায় রাজ্যগুলো থেকে প্রত্যক্ষ নির্বাচনে টোটাল কতজন সদস্য নির্বাচিত হতে পারে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 530 জন সদস্য। পরবর্তী প্রশ্ন, লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারে? কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সর্বাধিক 20 জন সদস্য নির্বাচিত হতে পারে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের অনধিক কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? অ্যাংলো ইন্ডিয়ান থেকে রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করে? সঠিক অ্যান্সার 2 জন সদস্য। পরবর্তী প্রশ্ন, লোকসভায় সাধারণ স্থায়িত্বকাল কত? লোকসভার সাধারণ স্থায়িত্বকাল 5 বছর। অপশান এ সঠিক অ্যান্সার। 20 দাগের প্রশ্ন, রাজ্যসভার সাধারণ স্থায়িত্বকাল কত? তো আমরা জানি রাজ্যসভার সাধারণ স্থায়িত্বকাল থাকে না, এটি কখনো শেষ হয় না। অপশান ডি সঠিক অ্যান্সার। 21 দাগের প্রশ্ন, লোকসভা ও রাজ্যসভার অধিবেশন সমাপ্তি করার ক্ষমতা কার আছে? লোকসভা ও রাজ্যসভার অধিবেশন এটি সমাপ্তি করার ক্ষমতা আছে রাষ্ট্রপতির। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লোকসভার দৈনন্দিন বৈঠক মুলতবি করার ক্ষমতা আছে কার? লোকসভার দৈনন্দিন বৈঠক মুলতবি করার ক্ষমতা আছে স্পিকারের। পরবর্তী প্রশ্ন, সংসদের কোনো সদস্যের অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার চূড়ান্ত মীমাংসা করেন কে? সংসদের কোনো সদস্যের অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার চূড়ান্ত মীমাংসা কে করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রপতি। অপশান বি। 24 দাগের প্রশ্ন, লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র কাকে জমা দেবে? লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেবে স্পিকারকে। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র কাকে জমা দেবে? রাজ্যসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র এটি জমা দেবে রাজ্যসভার সভাপতিকে। অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ তার ইস্তফাপত্র কাকে জমা দেবে? লোকসভার অধ্যক্ষ তার ইস্তফাপত্র কাকে জমা দেবে? সঠিক অ্যান্সার হবে লোকসভার উপাধ্যক্ষকে মানে উপ অধ্যক্ষকে তার ইস্তফাপত্র জমা দেবে। 27 দাগের প্রশ্ন, অধ্যক্ষ অপসারণের জন্য কত দিনের নোটিশ দিয়ে প্রস্তাব আনতে হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 14 দিনের নোটিশ দিয়ে প্রস্তাব আনতে হয়। পরবর্তী প্রশ্ন, সংসদের উভয় কক্ষে যুক্ত বৈঠকে সভাপতিত্ব করেন কে? সংসদের উভয় কক্ষের যুক্ত বৈঠকে সভাপতিত্ব করেন লোকসভার অধ্যক্ষ। পরবর্তী প্রশ্ন, কোনো বিধেয়ক অর্থ বিধেয়ক কিনা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আছে কার? রাষ্ট্রপতি, অধ্যক্ষ, প্রধানমন্ত্রী নাকি উপরাষ্ট্রপতির? সঠিক অ্যান্সার হবে অধ্যক্ষ। অপশান বি। আজকের এই পর্বের শেষ প্রশ্ন, অর্থ বিধেয়ক কার অনুমতি ছাড়া লোকসভায় উত্থাপন করা যায় না? অর্থ বিধেয়ক এটি কার অনুমতি ছাড়া লোকসভাতে উত্থাপন করা যায় না? সঠিক অ্যান্সার রাষ্ট্রপতি। অপশান এ। আজকের পর্ব এইখানেই শেষ হচ্ছে। আজকে টোটাল 30টি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম। এটি এই ক্লাসের 5 নম্বর পাঠ। এরপরে 6 নম্বর পাঠ প্রকাশ করা হবে, তোমরা অবশ্যই দেখবে। তো আবার পরবর্তী নতুন একটি ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।